শানুহুর আলিশান দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই পবিত্র মাহে মুহররমের চতুর্থ জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর পবিত্র ঘর মসজিদে ইবাদতের নিয়তে আসার বসার সুযোগ দান করেছেন। সেই জন্য রব তাআলার আলিশান দরবারে মোহব্বতের আওয়াজে পড়ে নি আলহামদুলিল্লাহ। প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রসুল ইজ্জত রসুল আরবি, যিনি দুজাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, যেই নবীর শুভাগমন না হলে সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় হতো না, যেই নবীর শুভাগমন না হলে আমরা এই সুন্দর পৃথিবীতে শ্রেষ্ঠ জাতিরূপে স্বীকৃতি পেতাম না। একমাত্র পেরেছি নবী দুজাহানের কারণেই আমরা সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে দুনিয়ার স্বাদ গ্রহণ করতে পেরেছি। সেই জন্য নবী পাকের মহব্বতে আবারও শুকরিয়া তান জুড়ে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই বিশ্বভুবনে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যা কিছুই সৃষ্টি করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ জীব হলো আশরাফুল মাখলুকাত, মানুষ জাতি। তবে এই মানুষ জাতির মধ্যে ধর্মের বিভক্তি রয়েছে। কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কাফের, মুশরিক, বেদিন, এরকমভাবে আল্লাহর বান্দাদের মধ্যে অনেকেই ধর্মের মধ্যে বিভক্তি রয়েছে। তা আমরা সেই দিক দিয়েও মহান মালিকের দরবারে অতি ভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি দিনের উপর প্রতিষ্ঠিত রেখেছেন যেটা হচ্ছে সত্য দিন, দিনিয়াল ইসলাম, যেটার সম্পর্কে রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একটা মাত্র মনোনীত দিন, এটাই হলো দিনিয়াল ইসলাম। আর ইসলাম ধর্মের অনুসারী আমরা যারা রয়েছি, যারা সত্য ইসলামের উপর অটল রয়েছে, যারা হুসাইনি আদর্শের উপর অটল রয়েছেন, আমরা সবাই এক বাক্যে মহান মালিককে না দেখে বিশ্বাস করি যে তিনি আমাদের গড, তিনি আমাদের সৃষ্টিকর্তা। ঠিক না ঠিক? কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীরা তারা না দেখে তাদের যিশুর ইবাদত করে না। যেই কারণে হিন্দু ধর্মের ভাইয়েরা এরা যদিও সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, এরা যখন ইবাদত করতে যায়, পূজা করতে যায়, তখন দেখবেন তাদের পূজার ঘরে কাদামাটির মূর্তি বানিয়ে এই মূর্তিকে সামনে রেখে তারা তাদের ভগবানকে তাল্লাশ করে, তাদের সৃষ্টিকর্তাকে তাল্লাশ করে। এরকমভাবে ইসলাম ধর্মের অনুসারী ছাড়া অন্যান্য ধর্মাবলম্বী সবাই তাদের আপন আপন গির্জায়, আপন আপন মন্দিরে তারা মূর্তিকে সামনে রেখে তারা গডকে তাল্লাশ করে। আর একটা মাত্র ধর্মের অনুসারী যারা আমরা মুসলমান, আমরা না দেখে মহান মালিককে কায়েম অনুবাদকে বিশ্বাস করি, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের সৃষ্টিকর্তা। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের এই ইমোশনকে নষ্ট করার জন্য, আমাদের এই ইমোশনকে নষ্ট করার জন্য বিধর্মীরা নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিভাবে আমাদেরকে হকের উপর থেকে ডাইভার্ট করে আমাদেরকে অন্য রাস্তায় নেবে, আমাদেরকে হক রাস্তা ছেড়ে দিয়ে আমাদেরকে মিথ্যার আশ্রয় নেওয়ার জন্য এই কাফের মুশরিকরা এরা অনেক ধরনের ষড়যন্ত্র করতেছে এবং ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কালামে পাকে স্পষ্ট করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ
মিন দুনিল্লাহি ফায়াকুলু ওয়া আনতুম আযলামতুম আদলালতুম ইবাদি হাউলাই আম হুম দল্লুস সাবিল। আল্লাহ তাআলা বলেন যে যেদিন আল্লাহ পাক তাদেরকে অর্থাৎ কাফেরদেরকে, যেদিন আল্লাহ পাক কাফেরদেরকে এবং আল্লাহ ভিন্ন তাদের উপাস্যদেরকে আল্লাহ তাআলা বাদ দিয়ে তাদের যত উপাস্য রয়েছে, যারা মূর্তির পূজা করেছে, অগ্নির পূজা করেছে, নানাভাবে যারা সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে, মহান আল্লাহকে বাদ দিয়ে এরা ভিন্ন আল্লাহ ভিন্ন তাদের অন্যান্য উপাস্যদের একত্রিত করবেন রব্বুল আলামিন সেই কঠিন মহাশরে। তাদেরকে একত্রিত করবেন এবং জিজ্ঞেস করবেন যে তোমরা আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করেছ। যারাই মূর্তির পূজায়, অগ্নির পূজায় লিপ্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওই দিন সমস্ত মূর্তি পূজারীদেরকে এবং তাদের উপাস্যদেরকে, যাদেরকে গিয়ে তারা সেজদা করেছিল, যাদেরকে তারা ভক্তি করেছিল, যাদেরকে সামনে রেখে তারা সৃষ্টিকর্তাকে তাল্লাশ করেছিল, ওই সমস্ত মূর্তিগুলো পর্যন্ত রাব্বুল আলামিন সেই দিন হাজির করবেন মহাশরে এবং জিজ্ঞেস করবেন আল্লাহ রাব্বুল আলামিন যে তোমরা আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করেছ নাকি তারা নিজেরাই পথভ্রষ্ট হয়েছে, নাকি তারা নিজেরাই পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে তোমরা কি আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করেছ না তারা নিজেরাই পথভ্রষ্ট হয়েছে। তখন এই কাদামাটি তৈরিকৃত মূর্তি সেদিন জবান খুলে কথা বলবে। এই উপাসকগুলা যাদেরকে উপাসনা করেছিল সারা সেদিন কথা বলবে যে আল্লাহ আমরা কি করব, আমরা তো তোমার সৃষ্টি ছিলাম, তুমি আমাদেরকে সৃষ্টি করেছো, কিন্তু তোমার বান্দারা আমাদেরকে তৈরি করে তারা আমাদেরকে উপাস্য রূপে গ্রহণ করেছে। তখন জবাব দিবেন কি? এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এটার দ্বারা শুধু মুসলিমদেরকে নয়, সমস্ত জাতিকে, ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত জাতিকে আল্লাহ তাআলা অ্যালার্ট করেছেন যে তোমরা যা কিছু করো না কেন, অগ্নির পূজা করো, মূর্তির পূজা করো, এইগুলো তোমাদের কোনো কাজে আসবে না, একমাত্র আমি আল্লাহ ব্যতীত। কথা কোন ঠিক না বেঠিক? কারণ আপনারা দেখবেন বিশেষ করে আমাদের দেশে সনাতনী ভাইয়েরা যারা মূর্তির পূজা করেন, তারা ৩৩ কোটি দেবতার পূজা করেন, করার পরে দেখবেন যেই মূর্তিকে সামনে রেখে তারা সিজদা করলো, যেই মূর্তিকে সামনে রেখে তারা নানান ধরনের তপস্যা করলো, সেখানে অনেক সাধনা করলো, অনেক রেয়াজত করলো, করার পরে দেখা যায় আবার এটাকে গাড়ি দিয়ে নিয়ে বা কাঁধে করে নিয়ে পানির মধ্যে ফেলে দিয়ে এটা অনেক নিচ পর্যন্ত ফেলে দিয়ে চলে আসে। এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা তাদের দেবতাকে সামনে রেখে পূজা করলো, কিন্তু ওই দেবতার পূজা যখন শেষ হয়ে যায় তখন এটাকে ছুঁড়ে ফেলে দেয়, পানির নিচে ফেলে দেয়, অথবা কোনো চকের মধ্যে ফেলে দিয়ে আসে। কিন্তু ভাইয়ার আমার, আপনারা বলুন, যাকে আমি তপস্যা করব, যাকে গিয়ে আমি ভক্তি করব, তাকে কি আমি নদীতে ফেলে দিতে পারি? চোখে ফেলে দিতে পারি? তাহলে ভাইয়েরা আমার, এটা অন্ধবিশ্বাসে সনাতনী ভাইয়েরা হয়তো তাদের দেবতার পূজা করে। তো যাক, সবার কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলতেছেন যে যেদিন আল্লাহ পাক কাফেরদেরকে এবং আল্লাহ ভিন্ন তাদের উপাসকদেরকে একত্রিত করবেন, তখন আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন তোমরা আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করেছো নাকি তারা নিজেরাই পথভ্রষ্ট হয়েছে। সেই দিন সৃষ্টির প্রত্যেকটা বস্তু তাদের জবান খুলে যাবে। আমরা দেখতেছি গাছ কথা বলে না, মাছ কথা বলে না, পশু পাখি আমরা কথা বলে আমরা বুঝি না, কিন্তু কঠিন হাসরের ময়দানে প্রত্যেকটা সৃষ্টির ভাষা বোঝার মতো শক্তি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দান করবে। সবাইকে সেই দিন প্রত্যেক ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ দান করবে। কারণ তাদের অ্যাপ্লিকেশনটা যদি আমরা না বুঝি তাহলে কিভাবে আমরা ধরতে পারবো যে আমরা তাদের সঙ্গে অন্যায় করেছি, অবিচার করেছি। এই জন্য কঠিন হাসরের ময়দানে সবার ভাষা হয়ে যাবে এক, সবার ভাষা হয়ে যাবে এক, সমস্ত প্রাণীর ভাষা হয়ে যাবে এক। আমরা যেই প্রাণীগুলা, গৃহপালিত প্রাণীগুলা আমরা আমাদের ঘরে লালন পালন করেছি, অনেক সময় দেখবেন আমরা গৃহপালিত পশুদেরকে লালন পালন করতে গিয়ে তাদের উপর টর্চারিং করি, বেত্রাঘাত করি, ডানে যাও বামে যাও,
সামনে যাও, পিছে যাও, এরকমভাবে দেখবেন বেত্রাঘাত করি। বলুন, আমাদের গৃহপালিত পশুগুলা আমাদের সঙ্গে কোনো প্রতিবাদ করে? কারণ আমরা এক কথায় বলে দিই, এগুলা হাইওয়ান বস্তু, এগুলা হাইওয়ান বস্তু বলে আমরা চালিয়ে দিই, যেগুলা তোর কথা বলতে পারে না, কিন্তু আমরা এটার উপর টর্চারিং করি। যা কিছু করি না কেন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, দুনিয়াতে হয়তো আমার গৃহপালিত পশু হওয়া সত্ত্বেও আমি তার ভাষাটা বুঝতে পারি না, কিন্তু হাসরের ময়দানে শুধু গৃহপালিত পশু কেন, সৃষ্টির প্রত্যেকটা বস্তুর ভাষা সেদিন এক হয়ে যাবে মহান মালিকের আদালতে। সবাই যখন উত্থাপিত হবে, উপস্থিত হবে, তখন গোটা পৃথিবীটা হাসরের ময়দান হয়ে যাবে। তখন আর কিছু থাকবে না, সব কিছু বিলীন হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু, পৃথিবীর সব কিছু বিলীন হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র মহান মালিকের জালালিয়ত ছাড়া সেই দিন আর কিছুই থাকবে না। ভাইয়ের আমার, সব কিছু চুরমার হয়ে যাবে, একদম বিলীন হয়ে যাবে। গোটা পৃথিবীটা হাসরের ময়দান হয়ে যাবে সেই দিন। সেই হাসরের ময়দানে সৃষ্টির প্রত্যেকটা বস্তু সেই হাসরের ময়দানে মহান মালিকের সঙ্গে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করবেন যে তোমরা আমার বান্দাদেরকে প্রদ্বষ্ট করেছো নাকি তারা নিজেরাই হয়েছে। সেই দিন এই মূর্তিগুলা, সেই দিন ওই বস্তুগুলা আল্লাহর কাছে সাক্ষী দেবে যে আল্লাহ, আমরা করি নাই, তারাই আমাদেরকে ব্যবহার করে, তারাই প্রদ্বষ্ট হয়েছে। সেই দিন প্রত্যেকটা মানুষকে কড়ায় গন্ডায় মালিকের কাছে হিসাব দিতে হবে। আজকাল দেখবেন টাকা পয়সার জন্য কত মুসলমান ইমান বিক্রি করে ফেলে, আছে না নাই? টাকা পয়সার জন্য দুনিয়ার লোভী কিছু কিছু মানুষ দেখবেন অর্থের লোভে পড়ে এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই মাথায় পাগড়ি, মুখে দাড়ি, তারপরে আপনার পাঞ্জাবি জুব্বা কুর্তা লাগাইয়া দেখা যায় পরিচয় দেয় মুসলমান, কিন্তু তাদের অন্তরের মধ্যে থাকে শয়তানি। এরকম লোক আছে না? যেমনটা ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই লোভের মধ্যেই পড়ে তাদের ঈমান আকীদাকে নষ্ট করেছিল সেই কারবালার ময়দানে। ইয়াজিদের অনুসারীরা, ইয়াজিদ সহ তার অনুসারীরা তারা প্রদ্ভষ্ট হয়ে গিয়েছিল ক্ষমতার লোভে এবং সিংহাসনের লোভে, আর তার প্রজারা ছিল সম্পদের লোভে, টাকা পয়সার লোভে। এরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে রক্তে লাল করেছিল। বন্ধুরা আমার, এই রক্তে ভেজা মাস কারবালার মাস, এই মাস আমাদেরকে শিক্ষা দেয় যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের উপর প্রতিষ্ঠিত ছিলেন, সত্যের উপর প্রতিষ্ঠিত থেকে তিনি কারবালার ময়দানে কতল হয়েছেন, শহীদ হয়েছেন। এরপরেও রেসালতের আদর্শকে বিকৃত করেন নাই, সত্য ইসলামকে কলুষিত করেন নাই। একমাত্র সত্য ইসলামকে অটল রাখার জন্যই কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তে লাল হয়ে শাহাদাতের মকাম লাভে ধন্য হয়ে পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত অবিস্মরণীয় হয়ে থাকবেন। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, ভাগ্যের নির্মম পরিহাস, গত জুমার দিনে আমি সোহাদায়ে কারবালার আলোচনা 10ই মুহররম থেকে আলোচনা করার কথা ছিল, কিন্তু সমস্যার কারণে, আমি পারিবারিক সমস্যার কারণে আসতে আমার কষ্ট হয়েছে। তাছাড়াও রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে আসা সম্ভব হতো না। যদিও আসতাম, আসা সম্ভব হতো না, রাস্তাঘাটে প্রচুর জ্যাম থাকে, এই জন্য একদিন আগেই প্রিপারেশন নিয়ে আসতে হয়। যাক, সেই দিকে যাচ্ছি না। কথা হলো যে এই 10ই মুহররমে কারবালার ময়দানে, 10ই মুহররমে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা রক্তে লাল করেছিল, এরা তো কোনো হিন্দু নয়, এরা কোনো বিধর্মী নয়, এরা খ্রিস্টান নয়, এরা ইহুদি নয়, এরা নাসারা নয়। এদের পরিচয়, এরা কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ আলেম, কেউ হাফেজ, কেউ কারি, এবং তাদের পরিচয় হলো মুসলমান। যারা ইয়াজিদের অনুসারী ছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মুবারকে যারা ছুরি চালিয়েছিল, এরা কোনো বিধর্মী নয়, এরা প্রত্যেকেই ছিল মুসলমান। শুধু মুসলমানই নয়, কেউ হাফেজ, কেউ কারি, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ মুফাসসির। চিন্তা করে দেখেন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, কোরআনের হাফেজ হওয়া সত্ত্বেও অর্থের লোভ,
তাদের অন্তর থেকে মুছে যায় নাই। এই অর্থের লোভে পাপিষ্ঠ সীমা হাওলা বিন ইয়াজিদ ইবনে জিয়াদ এই সমস্ত খন্নাসরা কারবালার ময়দানে পবিত্র আশুরার দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র গলায় ছুরি চালিয়েছিল। কারণ ৯ মুহররমে ইমাম হুসাইন যখন ৭২ জন সদস্য নিয়ে কারবালার ময়দানে গিয়ে একত্রিত হয়েছেন, সেই ভাইয়ার আমার প্রায় ৫২ জন শহীদ কারবালার ময়দানে তারা শাহাদাত বরণ করেছিলেন। হাজার হাজার এজিদের সৈন্যকে কতল করে তারপরে রাতে পবিত্র আশুরার রাতে ইমাম হুসাইন সদস্য নিয়ে যখন তাঁবুর ভিতরে আসলেন, আসার পরে সবার মধ্যে রক্ত মুবারকের ছিটাফিটা লেগে আছে। তারপর ইমাম হুসাইন বলতেছেন, আরে ওরা আমি হুসাইনের রক্ত পিপাসু, আমি হুসাইনের রক্তে রঞ্জিত হতে চাই, তোমরা যথেষ্ট করেছো। যেহেতু আমাদের কাফেলায় মহিলা আছে, তাদেরকে সেফটি দিতে হবে, কারণ মুহররম না থাকলে মহিলাদের অবস্থা কি হবে। এই জন্য হুসাইন বললেন, আমি কিয়ামতের ময়দানে আমি দয়াল নবীর কাছে তোমাদের পক্ষে আমি সাক্ষী দেব যে তোমরা আমার জন্য জীবন বাজি রেখেছো। এই আশুরার রাতে ইমাম হুসাইন শেষ বক্তব্য প্রদান করে 10ই মুহররমের দিনে, 10ই মুহররমের দিনে, ওই দিনটা ছিল জুমার দিন। জুমার দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে, চোখে ঘুম আসে না, চোখে ঘুম আসে না। হঠাৎ করে বাহিরে তাকানোর পরে দেখা যায় আকাশটা মেঘাচ্ছন্ন, মেঘে ঢাকা আকাশ, সূর্য ওঠে না। এই পবিত্র আশুরার দিনে আকাশে সূর্য ওঠে না, কারণ সূর্য আলো দিতে চায় না। ইমাম হুসাইনের দরদি হইয়া ওই দিন সূর্য পর্যন্ত লুকিয়ে রয়েছিল, চন্দ্র পর্যন্ত লুকিয়ে রয়েছিল। চন্দ্র সূর্য হুসাইনকে চিনল, কিন্তু দুষ্ট শয়তান এজিদের গোষ্ঠীরা হুসাইনকে চিনতে পারল না। 10ই মুহররমের দিনে ইমাম হুসাইন যখন দেখতে পাইলেন সূর্য উদিত হয় না, ইমাম হুসাইন জুমার পূর্বে ইমাম হুসাইন দুলদুল ঘোড়ার কাছে গেলেন। মাথার মধ্যে পাগড়ি মোবারক, ডান হাতের মধ্যে তরবারি জুলফিকার, বাম হাতের মধ্যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢাল। হুসাইন ঘোড়ার কাছে গেলেন। দুলদুল ঘোড়ার কাছে যাওয়ার পরে হুসাইন ঘোড়ার মধ্যে উঠবেন, এমন সময় তাঁবুর ভিতর থেকে কলিজার টুকরা বোন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দৌড় দিয়া ভাইয়ের কাছে চলে গেলেন। কারণ কেমন ভাইয়ের কেমন বোন, যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া ঝরঝর করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। ভাইজান, এই জীবনের প্রথম আমি আপনার মজলুম বোন, আপনার অনুমতি ছাড়া আমি তাঁবুর ভিতর থেকে বের হয়েছি। কারণ এই একটাই আমি দেখেছি, আমি যায়নাব দেখেছি ইতিপূর্বে যত শহীদরা কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন, যারা জিহাদের ময়দানে গেছেন, আমি যায়নাব লক্ষ্য করেছি আপনি ঘোড়ার লাগাম ধরে ধরে সবাইকে ঘোড়ার পিঠে আরোহণ করাইয়া বিদায় দিয়েছেন কারবালার ময়দানে। আর আজকে নবীর কলিজার টুকরা নাতি হুসাইন ঘোড়ার মধ্যে উঠবে, লাগাম টেনে ধরবে কে? এই জন্য ভাইজান আমি যায়নাব আপনার বোন ঘোড়ার লাগাম টেনে ধরতে এসেছি। কেমন ভাইয়ের কেমন বোন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা দুলদুল ঘোড়ার লাগামের মধ্যে ধরলেন। হুসাইন টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করে বলতেছেন, বোন যায়নাব, আমার কন্যা সকিনাকে, আমার জাইনুল আবেদিনকে, আমার শহর বানুকে তোমার কাছে আমানতে দিয়ে গেলাম। চোখের পানি ছেড়ে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। 10ই মুহররমে মহান আশুরার দিনে হুসাইন জুলফিকার তরবারি, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢাল, মাথায় নবীজির পাগড়ি মোবারক দিয়া যখন ময়দানে কারবালায় গেলেন, দেখা যায় চতুর্দিকে এজিদ বাহিনীরা ঘিরে ফেললো। ইমাম হুসাইন তখন তাদেরকে লক্ষ্য করে বললেন, এ জালেমের দলেরা, তাকা আমি হুসাইনের দিকে। আমি সেই হুসাইন, যেই হুসাইনের পরিচয় রাহমাতাল লিল আলামিন নবীর নাতি। হুসাইন ডাক দিয়া কয়, আমি সেই হুসাইন, যেই হুসাইন
গালে মুখে আমার নবী চুম্বন দিতেন। এ জালেমের দলেরা, আমি সেই হুসাইন, তোদের নবী রাহমাতাল লিল আলামিন যখন সিজদা মুবারকে যাইতেন, আমি নাতি হুসাইন নবীজির পিঠ মুবারকে গিয়া যখন বসতাম, আমার নানা জান আমি হুসাইনকে আনন্দ দেওয়ার জন্য সিজদা মুবারকটা লম্বা করে ফেলতেন। এই করুণ কণ্ঠে হুসাইন যখন বলতেছেন, তারপর জালেমদের অন্তরটা নরম হয় না। এরা হুসাইনকে লক্ষ্য করে তীর ধরে রাখছে। তখন হুসাইন বললেন, দেখি তোদের তীরের শক্তি কত, চালা, আমি হুসাইনের বুকে তীর চালা। এই বলে জুলফিকার তরবারি নিয়ে হুসাইন দাঁড়াইয়া গেলেন। তারা ইমাম হুসাইনকে লক্ষ্য করে বৃষ্টির মতো যখন তীর ছাড়তে লাগলো, হুসাইন জুলফিকার তরবারিটা ঘুরাইতে ঘুরাইতে 10ই মুহররমে পবিত্র আশুরার দিনে একা ইমাম হুসাইন শত শত ইয়েজিদের সৈন্যকে কতল করে দিয়েছেন। ভাগ্যের নির্মম পরিহাস, ডান দিকে ফিরানে বাম দিকে তো আঘাত ফিরানো যায় না, বাম দিকে ফিরালে ডান দিকে ফিরানো যায় না, সামনে ফিরালে পিছনে ফিরানো যায় না, পিছন দিকে ফিরালে সামনে ফিরানো যায় না। বৃষ্টির মতো তীর আসতে আসতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহ মুবারকের মধ্যে একটা নয়, দুইটা নয়, কোন মুফাসসির বলেছেন 120টা, কেউ কেউ বলেছেন 121টা। 121টা তীরের আঘাত ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে ঢুইকা রক্তে মুবারকের ফুটাগুলা যখন ফিচকি দিয়ে বের হয়, এমন সময় দেখা যায় ইমাম হুসাইনের শরীর মুবারক থেকে রক্ত ঝরার সাথে সাথে আসমান থেকে টাটকা রক্তগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। এ বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারক থেকে রক্ত মুবারক ঝরে এই দক্ষে দরদি হইয়া সবুজ গাছের পাতাগুলা সব লাল হইয়া গেছে, সবুজ গাছের পাতাগুলা সব লাল হইয়া গেছে, গাছের পাতা থেকে রক্তের ফোঁটাগুলা টপ টপ করে ঝরে। এক পর্যায়ে ইমাম হুসাইন রক্ত যখন ক্ষরণ হতে লাগলো, দুলদুল ঘোড়ার মধ্যে আর বসে থাকতে পারলেন না। রক্ত ভেজা জামা মুবারক শরীরের মধ্যে নিয়া দুলদুল ঘোড়া থেকে ইমাম হুসাইন কারবালার ময়দানে পড়ে গেলেন। একদিকে হুসাইন কারবালার ময়দানে পড়লেন, অপরদিকে পুরাটা কারবালার ময়দান লালে লাল হয়ে গেছে, আসমানটা লাল হয়ে গেছে, গাছের পাতাগুলা সব লাল হয়ে গেছে। এই পবিত্র আশুরার দিনে ইমাম হুসাইন কারবালার ময়দানে ঘোড়া থেকে পড়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীটা তখন লাল হয়ে গেছিল। আব্বা, এমন সময় দুষ্ট শয়তান, বেঈমান, পাপিষ্ট সীমার হাতের মধ্যে তরবারি নিয়া ইমাম হুসাইনকে লক্ষ্য করে যখন সামনে আগাইতেছে, আরো কিছু কিছু জাহিলে মুরাক্কাবরা এজিদের চেলারা হাতের মধ্যে বল্লম নিয়া ইমাম হুসাইনের রক্তে ভেজা শরীর মুবারকের মধ্যে 21টা তীরের আঘাত, এরই মধ্যে 34টা বল্লমের আঘাত পাওয়া গেছিল দেহ মুবারকটার মধ্যে। 121টা তীরের আঘাতের পরে আবার 34টা বল্লমের আঘাত। এরপরে ভাইয়ার আমার বন্ধুরা, আমার হুসাইন সেন্স হারা হয়ে গেলেন, তন্দ্রা তন্দ্রা ভাব। হঠাৎ করে হুসাইন বলতেছেন, এখান থেকে ইমাম হুসাইন বর্ণনা করেছেন, আমি যখন রক্তে ভেজা জামা মুবারক নিয়ে কারবালার ময়দানে শুয়ে আছি, হুসাইন বললেন, আমি তখন লক্ষ্য করেছিলাম ওই কঠিন মুহূর্তে আমার সামনে হাজির হয়েছিলেন দুজাহানের বাদশাহ রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবীজি, সাথে ছিলেন হযরতে আলী, আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা। তার আয়েশা বলতেছেন, হুসাইন লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, আমরা তোমাকে নিতে এসেছে। এমন সময় হুসাইন বললেন, আমি দেখেছি আমার নানা জান রাহমাতাল লিল আলামিনের হাত মুবারকে একটা বোতল মুবারক, দয়াল নবীজি ইমাম হুসাইনের জামা মুবারক গোলা রক্তে ভেজা, এই জামা মুবারক থেকে রক্ত মুবারক গোলা চিপে চিপে আমার দয়াল নবী বোতলের মধ্যে ভরতেছেন। আর হুসাইনের কানের পাশে দাঁড়াইয়া আমার নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। আল্লাহ তাআলার দরবারে দয়াল নবী ফরিয়াদ করে, আল্লাহ আমার হুসাইনকে তুমি সবর এবং ধৈর্য দান করো। এটা বলার সঙ্গে সঙ্গে হুসাইনের মধ্যে ঈমানি জজবা চলে আসলো। হঠাৎ করে হুসাইন দেখতে পাইলেন, এই দৃশ্য
দেখার একটুখানি পরেই হুসাইন দেখতে পাইলেন ওনার বুক মুবারকের মধ্যে পাষণ্ড সীমা রাইসা বৈশা গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হুসাইন তখন ডাক দিয়ে বললেন, হে পাপিষ্ঠ সীমার, আমার নানা জান রাহমাতাল লিল আলামিন তোর সংবাদটা আমাকে 50 বছর আগেই দিয়েছিলেন। নানা জান রাহমাতাল লিল আলামিন বলেছিলেন কারবালার ময়দানে আমার হুসাইনের বুকের মধ্যে একটা হিংস্র জানোয়ার বসবে। হুসাইন বলতেছেন, এই হিংস্র জানোয়ার তাইলে তুই পাপিষ্ঠ সীমার। এটা বলার সঙ্গে সঙ্গে এই পাপিষ্ঠ সীমার হাতের মধ্যে তরবারি নিয়া ইমাম হুসাইনকে আঘাত করতে লাগলো। করতে 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 বাজান 40টা তরবারির আঘাত ছিল ইমাম হুসাইনের পবিত্র দেহ মুবারকে। 40টা তরবারির আঘাত, 34টা বল্লমের আঘাত, 121টা তীরের আঘাত যদি কোনো মানুষের বডির মধ্যে থাকে, আপনারা বলেন ওই মানুষটা কি বাঁচার কথা না মরার কথা? ওই মানুষটার মধ্যে কিছুই থাকার কথা নয়। এরপরে ইমাম হুসাইনের জবান দিয়া আল্লাহ আল্লাহ জিকিরের ধ্বনি বের হচ্ছে। হঠাৎ করে দেখা যায় ইমাম হুসাইন শুনতে পাইলেন পবিত্র জুমার আজান হচ্ছে। মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে বলতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই পাপিষ্ঠের দলেরা আমাকে একটু নামাজটা পড়ার সুযোগ দে, আমি নামাজটা পড়ে নেই। তখন পাপিষ্ঠ সীমান কয়, হুসাইন তোমাকে কতল করে আমরা যাইয়া নামাজ পড়ব। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। হুসাইন বলতেছেন, এই পাপিষ্ঠের দলেরা আমাকে নামাজ পড়ার সুযোগ দে। পাপিষ্ঠের দলেরা কয়, না হুসাইন, আমরা তোমাকে কতল করে তোমার দেহ থেকে শির আলাদা করে আমরা গিয়ে নামাজ পড়ব। তাহলে নামাজের মধ্যে পার্থক্য আসেনি? সব নামাজি কি সমান? হুসাইনও নামাজি ছিলেন, এজিদের গোষ্ঠীরও নামাজি। হুসাইন নামাজ পড়েছেন আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য, আর এজিদের গোষ্ঠীরা নামাজ পড়েছিল অর্থে পাওয়ার জন্য, এজিদকে খুশি করার জন্য। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে শুধু নামাজ পড়লেই পাক্কা মুসল্লি নয়। নামাজের মতো পড়তে হবে। নামাজ পড়লাম মুনাফিকি করলাম, নামাজ পড়লাম বেবিচারি করলাম, নামাজ পড়লাম আরেকজনের হক নষ্ট করলাম, নামাজ পড়লাম সত্য কথা লুকিয়ে রাখলাম, নামাজ পড়লাম মানুষের উপর জুলুম করলাম, অবিচার করলাম, এই নামাজ শুধু নামাজই থেকে যাবে। এই নামাজ দিয়ে আল্লাহর সন্তুষ্টি হবে না। নামাজ পড়তে হবে নামাজের মতো, যেই নামাজে থাকবে না রিয়া, ফখর, অহংকার। একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য যেই ইবাদত হবে, যেই নামাজ হবে, এটার দ্বারা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হয়। তখন ভাইয়ার আমার ইমাম হুসাইনের বলে গেছে তো যাক আলহামদুলিল্লাহ। একটা মিনিট। ইমাম হুসাইনের গলা মোবারকে যখন ছুরি চালাইতেছে, ছুরি তো কাজ করে না। হুসাইন ডেকে বললেন, হে পাপিষ্ঠ সীমার, 1000টা টান দিলেও এখানে ছুরি তোর কাজ করবে না। কারণ তুই যেই জায়গার মধ্যে ছুরিটা ধরছ, এই জায়গার মধ্যে চুম্বন দিয়েছেন আমার নানা জান রাহমাতাল লিল আলামিন। সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন এই কথা বলার সঙ্গে সঙ্গে পাপিষ্ঠ সীমার হুসাইনকে ধাক্কা মারলো। হুসাইন ভাবলেন আর তো রেহাই নাই, এখন আমাকে নামাজ পড়তেই হবে। ইমাম হুসাইন সেজদা বনত হইলেন। তারপরে এজিদের কাছে মাথা নত করেন নাই। হুসাইন না কপাল জমিনে লাগাইয়া তিনি যখন মহান মালিককে সেজদা করতেছেন, এমন সময় হাওলা বিন ইয়াজিদ, ইবনে জিয়াদ এবং সীমার এই 3টা শয়তানে মিলে, এই 3টা খন্নাসে মিল্লা ইমাম হুসাইনের গর্দান মুবারকের মধ্যে এমন একটা সেট মারছে গো। কারবালার ময়দানে ইমাম হুসাইনের বডি মুবারক থেকে কেল্লা মুবারকটা আলাদা হয়ে গেছে। হুসাইন শাহাদাত বরণ করেছেন। আমরা অনেক সময় মৃত্যুর সংবাদটা মাইকের মধ্যে এলান করি, এখন মক্কাবাসী মদিনাবাসীরা কেমনে খবর পাইব? 50 বছর আগেই রাসূল বলেছিলেন যে হুসাইন যেদিন শহীদ হবে, ওই দিন পৃথিবীর সমস্ত মাঠ ঘাট খাল বিলের পানি রক্তে লাল হইয়া যাবে। সত্যি সত্যি দেখা যায়
পবিত্র আশুরার দিনে মক্কা শরীফ মদিনা শরীফের অধিবাসীরা এরা যখন মহিলারা কলস থেকে পানি যখন গ্লাসের মধ্যে নিচ্ছে, আশুরার দিনে দেখা যায় কলসের থেকে পানিগুলা গ্লাসের ভর্তি পানিগুলা রক্তে লাল হয়ে গেছে। তখন সবাই মনে করছে যে কারবালায় হুসাইন শহীদ হয়ে গেছে। মহিলারা কলস থেকে পানি ঢালে, কলসির পানিগুলা তখন রক্তে লাল, নদীর পানিগুলা রক্তে লাল, খাল বিল যা কিছু ছিল গোটা পৃথিবীটা সেই দিন রক্তে লাল হয়ে গিয়েছিল। সবাই ইমাম হুসাইনের শাহাদাতের সংবাদ পেয়েছে আমার নবীর পূর্ব ঘোষিত সেই সংবাদের মাধ্যমে। এই জন্য ভাইয়ার আমার, আশুরার দিন রং তামাশার দিন নয়, মুহররমের মাস রং তামাশার মাস নয়। যত পারবেন সামাজিক অনুষ্ঠানগুলো এই মুহররমের মাসে অন্তত আমরা না করি। অনেকে কয় হুজুর করলে সমস্যা কি? আরে ভাই, করলে সমস্যা নেই, করেন না, কিন্তু বিবেক একটা জিনিস আছে, বিবেক বলতে তো একটা জিনিস আছে। দেখা যায় অনেকে এই মুহররম মাসে আরাম আয়েশ অনেক কিছু করে, কিন্তু অ্যাকচুয়ালি মুমিনদের উচিত হলো অন্তত এই মুহররম মাসে নিজেকে সংযত রাখা। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সহি বুঝদান করে, আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রেম ভালোবাসার উপর অটল থেকে বাকি জিন্দেগি চলার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।